ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين. بسم الله الرحمن الرحيم. إن الذين يحادون الله ورسوله أولئك في الأذلين. كتب الله لأغلبن أنا
إن الله قوي عزيز لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محبت بلنا اللهم
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا তৌফিক দিও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নাত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا এই দুনিয়ায় চলার পথে করছি পাহাড় সম গুনাহ চাই গো ক্ষমা চাই গো ক্ষমা চাই গো ক্ষমা মোদের তুমি মাফ করো গো গফুর নামের ওসিলায় গফুর নামের ওসিলায় গফুর নামের ওসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সকলে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করবে এজন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 12 ফেব্রুয়ারি 2025 সালের রোজ বুধবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী শরীয়তপুর জেলাধীন সখীপুর থানাধীন চেয়ারম্যান বাজার সংলগ্ন আসামিকান্দি জামে মসজিদ সংলগ্ন মাঠে উত্তর তারাবনিয়া সখীপুর শরীয়তপুরে আয়োজিত 21তম 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিলের আজ শেষ দিনে আমাদেরকে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার আশা নিয়ে মাহফিলের ময়দানে আসার, অবস্থান করার এবং বসার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল ইজ্জতের দরবার থেকে আমরা পেয়েছি, তার জন্য উচ্চ আওয়াজে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত 2 দিন ব্যাপী 21তম ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, চাঁদপুর ইসলামপুর রাস্তালা দরবার শরীফের বর্তমান গদ্দিনিশীন পীর সাহেব কেবলা এবং আমার মুর্শিদে বরহক, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের বর্তমান খতিবে মুকাররম, শাহজাহানপুর রেলওয়ে হাফিজিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সম্মানিত প্রধান নির্বাহী মহোদয়, আজকের মাহফিলের দোয়াগীর আমার মুর্শিদে বরহক পীর তরিকত रहनुमाए शरीयत मुनाजिर अहले सुन्नत मुजाहिद दीन व मिल्लत
हजरत अल्लामा अलहाज हजरत मौलाना ख्वाजा मोहम्मद आरिफुर रहमान ताहिरी नक्शबंदी मुजद्दिदी मद्दजिल्लाहुल आली बारकाल्लाहु फी हयातिही उच्च आवाजे पढ़ी अल्लाहुम्मा आमीन। আজকের মাহফিলের সম্মানিত অতিথি মহোদয় রয়েছেন প্রধান অতিথি জননেতা আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেব, বিশেষ অতিথি মহোদয় হিসেবে আজকের মাহফিলে আমন্ত্রিত জনাব মোজাহারুল ইসলাম সর্দার সাহেব, মোহাম্মদ আক্তার হোসেন আসামি সাহেব, আবু জাফর মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, ডক্টর মোহাম্মদ ইসারুহুল্লাহ সাহেব আলোচনা করেছেন। আমার পূর্বেই নুরানি ইরফানি তাকরীর পেশ করেছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি হাফিজ আব্দুর রহমান ওয়েসি সাহেব, আব্দুস সালাম ওয়েসি সাহেব, বাইতুল হাবিব জামে মসজিদ বন্দর নারায়ণগঞ্জের বর্তমান খতিবে মুকাররম। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বয়ান করার নিয়তে কালামে হাকিমে সূরা মায়েদা থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সূরা ফুসসিলাত থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতটা দীর্ঘ হয়ে গেছে। সূরা মুজাদালা থেকে, সূরা মায়েদা এবং সূরা মুজাদালা এই দুই সূরা থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদিও একটা আয়াতে কারিমার উপরে কথা বলাই সময় সাপেক্ষ বিষয় হয়ে যাবে, কিন্তু আমার এই মাহফিলের খুতবার মধ্যে কোরআন শরীফ কিছুক্ষণ তেলাওয়াত করতে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে, এই জন্য করি। আপনারা কি বিরক্ত হয়েছেন? আল্লাহর কালাম এমন এক মহান রব্বুল আলামিনের কালাম, যিনি আমাদের সৃষ্টিকর্তা, সুবহানাল্লাহ, যিনি দয়া করে আমাদেরকে বানাইছেন, যিনি ইচ্ছা করলেই আমাদেরকে বাধ্য করতে পারতেন তার ইবাদত করার জন্য। পারত কিনা? কথা কয়। আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে আমার আল্লাহ বাধ্য করতে পারতেন কি পারতেন না? বিশ্বাস আছে? জোরে বলেন, বিশ্বাস আছে? আল্লাহ পারতেন। যেমন ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন, তাদেরকে রব্বুল ইজ্জাত যা নির্দেশ দিয়েছেন তারা তাই করে। এর আগেও কিছু করার সুযোগ নাই, পিছেও কিছু করার সুযোগ নাই। যা নির্দেশ তা কাজ। ওই একই আল্লাহ যিনি ফেরেশতাদেরকে নির্দেশ দিচ্ছেন, ওই একই আল্লাহ আমাদেরকেও নির্দেশ দিচ্ছেন। ফেরেশতারা রবের নির্দেশের সীমানার বাইরে যেতে পারে না, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিচ্ছেন, যেটা ফেরেশতাদেরকে দেয় নাই। জোরে পড়েন না সুবহানাল্লাহ। ইচ্ছা শক্তি মানুষ এবং জিন জাতিকে আল্লাহ দিয়েছেন। এই জন্য এই দুই জাতির কাছ থেকে আল্লাহ হিসাব নেন। যে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে সৃষ্টি করলেন, ওই মহান রব্বুল আলামিন আমাদের জন্য যুগে যুগে 1,24,000 পয়গম্বর পাঠাইছেন। খুদ নিজে বর্ণনা করে করে 104 খানা আসমানি কিতাব পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। অথচ তিনি ইচ্ছা করলেই আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। যেমন আমাদের এই শরীর বানাইছেন কে? আল্লাহ। এই যে ঘাটটা, মাথাটা ডাইনে ঘুরে বামে ঘুরে পিছনে যায়, কথা কয় না, পিছনে যায়। আল্লাহ ইচ্ছা করলে পিছনে দিতে পারতেন কিনা, যে চারিদিকে ঘুরবো, করতে পারতেন কিনা, কিন্তু করেন নাই। কেন করেন নাই? আল্লাহ বুঝাই দিছে, বান্দা তোর এই চেহারাটা, ডান দিকে ঘুরার ক্ষমতা, বাম দিকে ঘুরার ক্ষমতা, সামনে রাখার ক্ষমতা দিছি,
পেছনে ঘুরার ক্ষমতা দেই নাই, আমি তোরে বুঝাইয়া দিছি তোর এই মাথা ডানে বামে যে ঘুরাস ক্ষমতা তোর না, ক্ষমতা কার? জোরে বলেন না কার? ওই রবের দেহ, ওই রবের পাওয়ার, ওই রবের দুনিয়া, ওই রবের সব। কিন্তু রব্বুল ইজ্জাত আমাদেরকে হিদায়াতের পথে রাখার জন্য 30 পারা কোরআনুল কারীম, 114 খানা সূরা নাজিল করে আল্লাহ পাকের সবচাইতে প্রিয় রাসূল রাহমাতুল লিল আলামিনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী পাইলাম, শ্রেষ্ঠ কিতাব পাইলাম, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হইলাম, মাগার ওই রবের ইবাদতে মশগুল হতে মন চায় না। এতে করে আল্লাহর কোনো ক্ষতি আছে? জবান খুলে বলেন, আল্লাহর কোনো ক্ষতি আছে? বলবেন হুজুর আমরা বললে কি হবে? আসলে কোরআন সুন্নাহ কি বলে, বিষয়টা আজকে সেটাই উঠে আসবে। সূরা মায়েদার 54 নম্বর আয়াতে মহান রব্বুল ইজ্জত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم। জবান খুলে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা মায়েদার 54 নম্বর আয়াতে কারিমায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ঈমানদারেরা রে। রব্বুল আলামিন ইচ্ছা করলে সমস্ত মানুষদেরকে ডেকে বলতে পারতেন, কিন্তু আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে সমস্ত মানুষদেরকে সম্বোধন করেন নাই। মানব জাতির মধ্যে শুধুমাত্র ঈমানদারদেরকে আমার আল্লাহ পছন্দ করে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ঈমানদারেরা রে। মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, তোমাদেরকে আমি আল্লাহ ঈমান দিছি, তোমাদেরকে ঈমানের নূর দিয়ে আমি আল্লাহ সৌভাগ্যবান বানাইছি। দুনিয়ায় হিন্দুর ঘরে যে সন্তান জন্ম নেয় ওই সন্তানের সৃষ্টিকর্তাকে আল্লাহ। ইহুদির ঘরে যে সন্তান জন্ম নেয় ওই সন্তানের সৃষ্টিকর্তাকে আল্লাহ। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু তাদেরকে ঈমান নসিব করে নাই, আমাকে ঈমান দিয়া ঈমানের নূরে আমার কলবকে নূরানি করে আমাকে সৌভাগ্যবান বানাইছেন কে? আর জবান খুলে বলতে হবে কে? রব্বুল আলামিন বলেন, ঈমানদার রে, আমি রব্বুল আলামিন মায়া করে তোরে ঈমানদার বানাইছি। তোরে ঈমানদার বানাইছি এটা আমি আল্লাহ ঠিকটা বানাই নাই। তোরে ঈমানদার না বানাইলে আমি আল্লাহর ক্ষতি হবে, এই জন্য আমি তোরে ঈমানদার বানাই নাই। আমি মায়া করে ভালোবেসে দয়া করে তোরে ঈমানদার বানাইছি। তবে বান্দা তোরে ঈমান দেওয়ার পরেও মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, তুমি ঈমানদার হওয়ার পরেও যদি আমি আল্লাহর দ্বীন থেকে সরে যাও, তুমি ঈমানদার হওয়া সত্ত্বেও যদি আমি রব্বুল আলামিনের দ্বীন থেকে, ধর্ম ইসলাম থেকে যদি তুমি সরে যাও। যেমন আমরা মুসলমান,
এই জায়গায় একজনও বেদিন আছে? যারা বলেন আছে? একজনও বেদিন এই জায়গার মধ্যে নাই। আমরা মুসলমান, কিন্তু আজকের ফজরের নামাজ সবাই পড়ছি কিনা জিজ্ঞাসা করলে ম্যাক্সিমাম মানুষ ধরা খাওয়া যাবে। কিন্তু আজকের দিনে আপনাকে বাঁচায় রাখছে কে? আরো জবান খুলে বলতে হবে, আজকের দিনে আমার আপনারা বাঁচাইয়া রাখছেন কে? সকালে নাস্তা খাইছেননি? নাস্তার যে রিজিক, এই রিজিকের বাজেট দিয়েছেন কে? আল্লাহ যদি রিজিক না খাওয়ায় কোন মানুষ রিজিক খাইতে পারে? জোরে বলেন পারে? রসগোল্লা মিষ্টি না তিতা? রসগোল্লা, রসগোল্লা মজা না? অনেক মজা। আমার সামনে দিলে আমি আধা কেজি খাইমু, অসুবিধা নাই। ডায়াবেটিক্স এর রোগীর সামনে দিলে চামিচ দিয়া অর্ধেক খাইতেও কলিজাটা খাইতে উঠবো। ঠিক কিনা বলো? যে ব্যক্তির ডায়াবেটিক্স এর রোগ, ওই ব্যক্তির জন্য মিষ্টি নামক রিজিক আমার আল্লাহ কমায়া দিছে, উঠায়া নিছে। আমার জন্য আমার আল্লাহ এই বাজেট এখনো বরাদ্দ রাখছে। ফজরের নামাজ পড়লেন না, সকালে আপনি নাস্তা খাইলেন, আপনার সামনে নাস্তা আসলো, নাস্তা খেয়ে ফেললেন, বিসমিল্লাহ আগে নাই, শুকর আদায় শেষে নাই, মাঝখানে আল্লাহর নামের খবর নাই। ফজরের নামাজ না পড়ে সকালবেলা যে নাস্তাটা খাইলেন, মুসলমান লজ্জা করলো না? শরম লাগলো না? বলবেন হুজুর লজ্জা করবে কেন? কেউ তো আমার এমন কথা বলে নাই ফজরের নামাজ না পড়লে সকালে নাস্তা দিব না। আবার আমি ফজরের নামাজ পড়ছি না না পড়ছি সবাই তো জানেও না। তাইলে আমি সকালে নামাজ পড়ি বা না পড়ি, নাস্তা খাইতে অসুবিধা কি? আরে বাবা, সকালে নামাজ পড়ছেন না না পড়ছেন, সবচাইতে ভালোভাবে দেখেছেন কে? ওই আল্লাহর জমিনে বসবাস করলেন, আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর দেয়া ঘুম নিয়ামত গ্রহণ করলেন। এই নিয়ামতের পর শরীরটা রিল্যাক্স করে ফুরফুরা করে ঘুম থেকে জাগলেন, কিন্তু ফজরের নামাজ আপনি পড়লেন না, পেট ভরে নাস্তা খাইলেন। আরে সন্তান যদি বাবার কথা না শোনে, বাবা সন্তানের খানা বন্ধ করে দেয়। মায়ের কথা সন্তান না শুনলে মা সন্তানের খানা বন্ধ করে দেয় শাসন করার জন্য। কিন্তু যে রব্বুল ইজ্জত আমাদেরকে বানাইলেন, যে রব্বুল আলামিন এই জমিন বানাইলেন, যে রব্বুল আলামিন প্রতিদিন রাত করেন, রাত শেষে আবার দিন বানান, রাত হলে আমাদের চোখে ঘুম দেন, দিন রাত 24 ঘন্টায় আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন। ওই রব্বুল ইজ্জতের কুদরতের কদমে সকালে মাত্র 2-4 রাকাত নামাজে 8টা সেজদা দিলেন না কেন? আপনি নামাজে না দাঁড়াইয়া সকালে নাস্তা খাইলেন, আপনার কি লজ্জা করলো না? বলেন, সকালে আমি ফজরের নামাজ পড়ি নাই, জোহরের নামাজ পড়ি নাই, দিনে আসরের নামাজ, মাগরিবের নামাজ কিংবা আজকের এশার নামাজও পড়ি নাই, এতে করে ক্ষতি হইল কার? আমার নিজের, আমার নিজের, আমার নিজের, আমার নিজের। এই দেহের শান্তির জন্য সকালে ঘুমাইয়াছিলেন, যে ঘুমাইলে একটু ভালো লাগবো, অথচ একদিন এই দেহ শেষ হইয়া যাবে। ইচ্ছা করলে এই দেহ বাঁচাইতে পারবেন না। রব্বুল ইজ্জত কই বান্দারে, তোর দেহটা আমার, দেহের ভিতরে রুহটাও আমার। দেহ কার? জোরে কর। আমার এই দেহটা কার? দেহের ভিতরে রুহটা কার? তাহলে দেহের মালিক কে? রুহের মালিক কে? রিজিকের মালিক, জমিনের মালিক, ওই সূর্যের মালিক, এর দিনের মালিক, এর রাতের মালিক। জবান খুলে বলেন না কে?
দুনিয়ার মালিকও আল্লাহ, আমার দেহের মালিকও আল্লাহ, আমার রূহের মালিকও আল্লাহ, রিজিক খাইলাম রিজিকের মালিকও আল্লাহ। আমি কেমনে তো দুঃসাহস দেখাই আল্লাহর জমিনে আল্লাহর রিজিক খায়া আল্লাহর দেওয়া দেহ নিয়ে আল্লাহর জমিনে চলাফেরা করি, অথচ রব্বুল ইজ্জাতের কুদরতের কদমে সেজদা দেই না, সেজদা দেই না। দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজে 10 বার আমার আল্লাহ মুয়াজ্জিন দিয়া ডাকে, বান্দারে হাইয়া আলাস সালাহ, আয় রে বান্দা আয়। আমার কুদরতের কদমে সেজদা লাগানোর জন্য আয়। দিনে 5 ওয়াক্ত নামাজে 10 বার আমার আল্লাহ মুয়াজ্জিন রে দিয়া ডাকে, অথচ আপনি মুসলমান আল্লাহর ওই ডাকে কান দিলেন না, আল্লাহর ওই ডাকে মনোযোগ দিলেন না, নামাজে মসজিদে গেলেন না, অথচ এখনই যদি মরে যান আপনাকে এখনই হিসাব দেওয়া লাগবে। রব্বুল আলামিন বলেন, বান্দারা রে, কাফেরেরা বলে নাই আল্লাহ, ইহুদি খ্রিস্টান বেঈমানেরা বলে নাই, ঈমানদারেরা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কয়, হে ঈমানদাররা বলেন, আরে মাইয়ারতাদ মিনকুম আন দীনি, যদি তোমরা সবাই আমি আল্লাহর দিন থেকে হালাক হয়ে যাও, আমি আল্লাহর দিন থেকে বের হয়ে যাও, ইসলাম থেকে যদি বের হয়ে যাও, আমি তোমাদেরকে ঈমানের যে নূর দিয়া সৌভাগ্যবান বানাইছি। রব্বুল আলামিন বলেন, এই সৌভাগ্যকে তোমরা যদি সৌভাগ্য হিসেবে ধারণ করতে না পারো, এখান থেকে তোমরা যদি বের হয়ে যাও, দুনিয়ার কোন মানুষ যদি নামাজে না যায়, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর নিয়ামতের শুকর আদায় না করে, রব্বুল ইজ্জত বলেন আমার কিচ্ছু আসা যায় না, কিচ্ছু আসা যায় না, কিচ্ছু আসা যায় না। আল্লাহ কয়, নবী গো, ও নবী, বিশ্ববাসীরে জানাইয়া দেন গো নবী, আমার ঈমানদারদেরকে জানাইয়া দেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কয়, নবী গো, ও নবী, দুনিয়ার ঈমানদার গুলারে জানাইয়া দেন, সব যদি আমি আল্লাহর দিন থেকে বের হয়ে যায়, আমি রব্বুল ইজ্জত তাইলে নতুন একটা জাতি সৃষ্টি করব। সুবহানাল্লাহ। নতুন একটা জাতি আমি আল্লাহ বানাবো। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, নতুন একটা জাতি আমি আল্লাহ বানাবো। এই দুই কথার মাঝখানে আল্লাহর একটা হুমকি লুকায়িত। ঈমানদাররা যদি আমার দিন থেকে বের হয়ে যায়, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, অতঃপর আমি আল্লাহ নতুন একটা জাতি সৃষ্টি করব। এই নতুন জাতি আল্লাহ সৃষ্টি করবে ঈমানদাররা যদি আল্লাহর দিন থেকে বের হয়ে যায়। এই দুই কথার মাঝখানে হইল, আমার দিন থেকে যখনই সমস্ত ঈমানদার বের হয়ে যাবে, আমি রব্বুল ইজ্জত এমন ভাবে ধ্বংস, এমন ভাবে গজব নাজিল করব, সমস্ত ঈমানদার সমস্ত বেঈমান ধ্বংস করে দিয়া আমি আল্লাহ নতুন করে একটা জাতি সৃষ্টি করব। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে আল্লাহর গজব, আল্লাহর ধ্বংস লীলার একটা নীরব হুমকি আমার আল্লাহ দিয়েছেন। হুজুর আপনি বলে দেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আমি রব্বুল ইজ্জত নতুন একটা জাতি সৃষ্টি করব গো নবী। ঈমানদাররা আমি আল্লাহ বানাইছি ভালোবেসে, ঈমান নামক নূর তাদেরকে দিয়েছি আমি আল্লাহ ভালোবেসে, দুনিয়ায় তাদেরকে ঈমানদার বানাইছি আমি আল্লাহ ভালোবেসে।
আমার ভালোবাসার মূল্য যেহেতু তারা দিতে জানলো না, রব্বুল ইজ্জত বলেন হুজুর তাদেরকে বলে দেন আমি রব্বুল ইজ্জত তাদের পরিবর্তে নতুন একটা জাতি সৃষ্টি করব। ওই জাতিটা হবে ইউহিব্বুহুম, ওই জাতির আমি আল্লাহ নিজে প্রচুর পরিমাণে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ওয়া ইউহিব্বুনা, রব্বুল আলামিন বলেন ওই জাতিকে আমি আল্লাহ ভালোবাসবো এবং ওই জাতি আমারে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এই ফলাফল দি কিধর है तो কিসে হ্যাঁ কথা কয় না বাবা, কেমন কথা কয় না বাবা, একদম চুপ, কথা কইলে খিচুড়ি দিন না। আমি কিছু কথা শোনাই না, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? সরাসরি কোরআন শরীফ থেকে শোনেন। নামাজ তো পড়েন না, মনে করতেছেন বাহ দুনিয়া অনেক আরামে আরাম আয়াসে জিন্দেগি যাপন করতেছি, কিন্তু আল্লাহর কোরআন বলে, নবীর সুন্নাহ বলে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমরা নিজেরা নিজেদেরকে শেষ করে দিতেছি। হাজার কোটি টাকার মালিক হলেন, মৃত্যুবরণ করেছেন, খালি হাতে যাবেন নাকি সাথে কয়েক কোটি টাকা দিয়ে দিব? ওরা টাকা পয়সা ধন সম্পত্তি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিব তাহারা। ওরে সেই দিনে বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই, ওরে সেই দিনে বুঝবি নবী ছাড়া আপন কেহ না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এখন যদি মারা যান আপনার হিসাব আপনার আদরের ছেলেটা আপনার সঙ্গে কবরে আধা ঘন্টা থাকতে চাইতো না। যে বিবিরে ছাড়া রাতে কোনদিন একা একা ঘুমান নাই, আপনার যে বিবি কোনদিন আপনাকে ছাড়া আলাদা বিছানায় ঘুমায় নাই, আপনার ওই বিবিকে যদি বলা হয় আপনার স্বামীর সঙ্গে কবরে মাত্র আধা ঘন্টা থাকেন, কেননা ওনার কবর থেকে মানুষ সরে গেলে 40 কদম পার হয়ে যাওয়ার যেটুকু সময় লাগে, এটুকু সময় পার হইলে ওনার কবরে 2 জন ফেরেশতা আগমন করবেন, ওনারে রূপু দেওয়া হবে, ওনারে উঠাইয়া বসানো হবে, ওনার কাছ থেকে 3টা প্রশ্নের উত্তর নেওয়া হবে। শুনতে গল্পের মতো লাগে রে বাবা,
কিন্তু এই ঘটনার শিকার এই জায়গার প্রত্যেকটা মানুষ হবেন, প্রত্যেকটা মানুষ হবেন। ধনী গরিবের ভেদাভেদ হবে না, ধনীর কবরে এক, গরিবের কবরে এক, ভেদাভেদ হবে না। ক্ষমতাবানের কবরে এক, ক্ষমতাহীনের কবরে এক, এমন কোন ভেদাভেদ হবে না। কবর সবার জন্য সমান। প্রধানমন্ত্রীর কবরেও দুইজন ফেরেশতা, তিনটা প্রশ্ন। আপনার মতো আমার মতো সাধারণ একজন মানুষের কবরেও দুইজন ফেরেশতা, তিনটা প্রশ্ন। ওই প্রশ্নের জবাবগুলি দেওয়ার জন্য বিবিরে যদি বলে স্বামীর সঙ্গে আধা ঘন্টা সময় দাও, দিত না। কবরের ভিতরে তো দূরে থাক, যদি বলে কবরের পাশে দাঁড়ায়া থাকো আধা ঘন্টা, ছেলেও থাকতে চাইতো না, মেয়েও থাকতে চাইতো না, বিবিও থাকতে চাইতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কার জন্য আপনি এত পাগল হয়ে গেছেন? নিজের জন্য কি করছেন একটু চিন্তা করেন। আল্লাহ হুমকি দিয়ে রাখছে 1450 বছর আগে, ইমানদার রে, আমি রব্বুল আলামিন তোরে মায়া কইরা ইমানদার বানাইছি। ইমানের মূল্য কত? ইমানের মূল্য কত? শুধু ইমান থাকার কারণে, ইমানটা লইয়া কেউ যদি মৃত্যুবরণ করতে পারে, সারা জীবন গুনার গুনাহ করছে, হাসরের ময়দানে দাঁড়াইলে গুনার কারণে মুসিবতে পড়ে যাবে। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ঈমান থাকার কারণে, ঈমান থাকার কারণে তার গুনাহের শাস্তি ভোগ করার পরে হইলেও আমার আল্লাহ তার জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আর যাদের ঈমান নাই, আর যাদের ঈমান নাই, ঈমান ছাড়া যারা কবরে, কবর থেকে হাসরে উঠবে, নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খোদ রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেন, ঈমান না থাকার কারণে জীবনে যত ভালো কাজই করুক না কেন, এই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের শাস্তি চিরদিন ভোগ করতে থাকবে। একটা বার চিন্তা করে দেখছেন নি? আপনার যেমন জ্ঞান, হিন্দু বেটারও তেমন জ্ঞান। আপনি যেমন ভাত মাছ খান, হিন্দুরাও তেমন ভাত মাছ খায়। আমি আর আপনি যেমন দুনিয়ার ভালো মন্দ বুঝি, তারাও কিন্তু দুনিয়ার ভালো মন্দ বুঝে। কিন্তু আল্লাহ কত দয়া করে আমাদেরকে ইমানদার বানাইছেন, আর তাদের জন্য ইমান নসিব আল্লাহ করে নাই। তারা কত দুর্ভাগা, নিজেরাও ইমানের পথে আসতে চায় নাই, আল্লাহ তাদেরকে হেদায়েত দেয় নাই। তবে যদি নিজে আসতে চায়, আল্লাহ অবশ্যই তাদেরকে হেদায়েত দিবেন। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান, জন্মসূত্রে মুসলমান হইলেন, জন্মের পরে আজও ইমানের উপর জীবন যাপন করার সুযোগ পাইলেন। অতএব কিছু নেক আমল করে যান, কিছু নেক আমল করে যান, কিছু নেক আমল করে যান। কালকের দিন পরে শবে বরাতের রাত, তাই না? আগামী কালকের দিন পরে শবে বরাতের রাত। শবে বরাত উপলক্ষে রোজা রাখিয়েন, নামাজ পড়িয়েন, রাত ভর ইবাদত করিয়েন। আর ইবাদত করতে পারেন বা না পারেন, আল্লাহ পাকের স্মরণে, নিজের জীবনের গুনাহের স্মরণে রব্বুল ইজ্জতের দরবারে তওবা করার জন্য সজাগ থাকিয়েন। আল্লাহর দরবারে তওবা করার জন্য অনুতপ্ত হইয়েন, দিল থেকে আল্লাহর দরবারে অনুতপ্ত হইয়েন। বাবারে মুসলমান, আমার রব্বুল ইজ্জত বলেন, ইমানদারেরা রে, তোমরা যদি আমার দিন থেকে, আমার ধর্ম থেকে বের হয়ে যাও, আমার কিচ্ছু আসে যায় না, আমি আল্লাহ তোদেরকে ধ্বংস করে দিব। আল্লাহর ধ্বংস অত্যন্ত অত্যন্ত বিপজ্জনক। যেমনি ভাবে আমার আল্লাহ নূহ নবীর জামানায় ধ্বংস করে দিয়েছিল সব। হযরত নূহ আলাইহিস সালাম রব্বুল ইজ্জতের কাছে ফরিয়াদ করছে, মালিক 950 বছর দাওয়াত দিছি, মাত্র 80 জন আমার উম্মত। আল্লাহ এগুলি বড় জঘন্য, ধ্বংস করে দাও। নবী বদদুয়া দিছে, আল্লাহ ঠিক কইছেন তো? জি আল্লাহ, এদেরকে ধ্বংস করে দাও। রব্বুল ইজ্জত বলেন, আবারও চিন্তা করে বলেন, নূহ নবী বলে, আল্লাহ দয়া করে এদেরকে ধ্বংস করে দেন। রব্বুল আলামিন বলেন, যান আপনি একটা নৌকা বানান, নৌকা বানায় আপনার উম্মত নিয়ে নৌকার উপর সওয়ার হন। নূহ নবী নৌকার উপর সওয়ার হলো, সারাটা পৃথিবী আমার আল্লাহ পানিতে ডুবাইয়া দিলেন। একটা মশা, একটা প্রাণী আমার আল্লাহ রাখে নাই। ওই রব্বুল ইজ্জত এখনো আছে। ওই রবের দুনিয়ায় আমরা কতটা ফরমানি করি, কত
কত দয়া আল্লাহ আমাদের করে রে, আমার দয়াল নবীজির খাতিরে। সূরা নিসায় আমার আল্লাহ রে, আমার রব্বুল ইজ্জত এই জাতি গুনাহগার পাপী ঈমানদার নাফরমান গুলারে আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহ যখন ঘোষণা দিলেন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সিজদা মোবারক, নবী আমার সিজদা মোবারক থেকে মাথা মোবারক উঠায় না, কাঁদতেছেন আর কাঁদতেছেন, কাঁদতেছেন আর কাঁদতেছেন। চক্ষু মোবারকের পানি মোবারক জমিনে পড়ে জমিন প্রায় কাদা কাদা হয়ে গেছে। নবীজির কপাল মোবারকে জমিনের কাদা মাটির নে লেগে গেছে, নাক মোবারকে লেগে গেছে। রব্বুল ইজ্জত জিবরাইল যারে আমার হাবিবুল্লাহরে জিজ্ঞেস কর, আমার হাবিবুল্লাহ কেন কান্দের একটু জিজ্ঞেস কর। জিবরাইল আমিন এসে বলেন, হুজুর রব্বুল আলামিন আপনাকে সালাম দিছেন। জোরে করুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে কয়, নবী গো আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ জানতে চেয়েছেন আপনার কান্নার কারণ কি, কেন কান্দেন। আমার নবী কেন কান্দে আমার আল্লাহ জানে কি জানে না? জবান খুলে বলেন না জানে কি জানে না? তবু আমার আল্লাহ কয়ে জিবরাইল যা একটু খবর দে, আমার হাবিবুল্লাহর একটু জিজ্ঞেস কর আমার হাবিবুল্লাহ কেন কান্দে। জিবরাইল আমিন কয়, নবী গো রব্বুল আলামিন জানতে চায় আপনি কেন কান্দেন। নবী কয়, জিবরাইল উম্মতের জন্য। আল্লাহু আকবার। জীবনে আমার নবী কত দিনের পর দিন না খায়া থাকছে, কোনদিন ক্ষুধার যন্ত্রণায় চক্ষু মোবারকের পানি মোবারক এক ফোঁটাও আমার নবী ফেলার নাই। নবী বলেন, জিবরাইল উম্মতের জন্য কান্দি। জিবরাইল আমিন বলেন, হুজুর যদি দয়া করে বলতেন উম্মতের কোন কারণে আপনি কান্দেন। আমার নবীকে রব্বুল ইজ্জত সূরা নিসায় ঘোষণা দিয়েছেন, আল্লাহ নাফরমানি করলে আমার আল্লাহ ধ্বংস করে দিবে। আমার উম্মতের হায়াত কম, এদেরকে শয়তান ওয়াসওয়াসা দিবে বেশি, আমার উম্মতের দ্বারা গুনাহ হয়ে যাবে বেশি। আল্লাহ যদি ধ্বংস করে দেয় আমার একটাই উম্মত অবশিষ্ট থাকতো না, সব ধ্বংস হয়ে যাবে। এই চিন্তায় আমি কান্দি রে জিবরাইল, এই চিন্তায় আমি কান্দি। জিবরাইল আমিন এক দৌড়ে সিদরাতুল মুনতাহায়, ও রব্বুল আলামিন আপনি যে হুমকি দিছেন, আপনি যে হুমকি দিছেন বিশ্ববাসীরে শেষ করে দিবেন আপনার নাফরমানি করলে, ইয়া রাব্বুল আলামিন এই ভয় আপনার হাবিবুল্লাহ কান্দে, তার উম্মতের কোন হাল হবে, কোন অবস্থা হবে। আমার রব্বুল ইজ্জত বলেন, জিবরাইল যারে আমার হাবিবুল্লাহকে জিজ্ঞেস কর কিভাবে আমি আল্লাহ ফয়সালা করলে আমার হাবিবুল্লাহ খুশি হবে। আমার হাবিবের দরখাস্ত দিতে কর, আমি আল্লাহ মঞ্জুর করে ফেলবো। আল্লাহু আকবার। নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরাইল আলাইহিস সালাম আবার এসে আমার নবীকে বলেন, নবী গো রব্বুল ইজ্জতের সালাম গ্রহণ করেন। আমার নবী বলেন, জিবরাইল আবার কি খবর রে? জিবরাইল আমিন কয়, হুজুর আল্লাহ জানতে চাইছেন, আপনাকে দরখাস্ত দেওয়ার জন্য বলছেন। আমার নবী কয়, আমার রব্বুল ইজ্জতকে বলো আমার উম্মতের আমার আল্লাহ যাতে দুর্ভিক্ষ দিয়া শেষ করে না দেয়। রিজিকের অভাব দিয়ে যেন আমার উম্মতের আমার আল্লাহ শেষ করে না দেয়। বৃষ্টির পানির অভাব দিয়ে আল্লাহ যেন আমার উম্মতের শেষ করে না দেয়। দুর্ভিক্ষ দিয়ে আমার উম্মতের আল্লাহ যেন শেষ করে না দেয়। রব্বুল আলামিন সিদ্ধান্ত নিছেন গজব দিবেন, আমি তো মানা করতে পারি না, তবে আমার উম্মতের জন্য ফরিয়াদ হলো আল্লাহ যেন আমার উম্মতের দুর্ভিক্ষ দিয়ে শেষ করে না দেয়। জিবরাইল আমিন বলেন, হুজুর আর কি আছে? আমার নবী বলেন, আর একটা প্রার্থনা, আমার উম্মতের আল্লাহ যেন পানিতে ডুবাইয়া শেষ করে না দেয়। যেমনি ভাবে নূহ নবীর জামানায় আল্লাহ শেষ করে দিছে,
এমন ভাবে পানিতে ডুবাইয়া যেন আমার উম্মত শেষ করে না দেয়। জিবরাইল আমিন বলেন, নবী গো, আর কোন ফরিয়াদ আসেনি? আমার নবী বলেন, 3 নম্বরের ফরিয়াদ, রব্বুল আলামিন যেন আমার উম্মতের ভাইয়ের বিরুদ্ধে ভাইরে লাগায়া দিয়ে আল্লাহ যেন শেষ করে না দেয়, বাইরে ভাইয়ের দুশ্মন বানায় আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে না দেয়। এই ফরিয়াদ রব্বুল ইজ্জতের দরবারে আমি নবীর এই হলো দাবি। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা রব্বুল আলামিন আপনার হাবিবুল্লাহ বলেছেন তার উম্মত যেন দুর্ভিক্ষ দিয়ে শেষ করে না দেন। আল্লাহ কয়, জিবরাইল আমার হাবিবরে কবি মঞ্জুর। যদি আমার নবী সেদিন এই দোয়া না করতেন, ফজরের নামাজ না পড়ে সকালে নাস্তা খাইতেন, খবর আছিল। জোহরের নামাজ না পড়ে দুপুরের খানা খাইতেন, খবর আছিল। এইসব নামাজ না পড়ে রাতে খানা খাইতেন, খায় আরামে ঘুমাইতেন, খবর আছিল। আমার নবী দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের দুর্ভিক্ষ দিয়ে শেষ করে দিয়েন না। আল্লাহ কোন শর্ত দেয় নাই যে যারা ইবাদতকারী তা করে শেষ করতাম না, যারা ইবাদত করতো না নাফরমানি করবো তা করে শেষ করে দিব, এমন কথা আল্লাহ বলেন নাই। নবীজি বলছেন, দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতের দুর্ভিক্ষ দিয়ে শেষ করে দিয়েন না। রব্বুল ইজ্জত বলেন, জিবরাইল আমার হাবিবকে বলবি মঞ্জুর। জিবরাইল আমিন কয়, হুজুর দ্বিতীয় ফরিয়াদ হলো আপনার হাবিবুল্লাহর উম্মতের আপনি যেন পানি দিয়া পানিতে বাসাইয়া, পানিতে ডুবাইয়া, বন্যা দিয়া পানির মধ্যে ডুবাইয়া তাদেরকে শেষ করে যেন না দেন। রব্বুল ইজ্জত কয়, জিবরাইল যা 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 আমার হাবিবুল্লাহর খবর দে, আমার হাবিবুল্লাহর দ্বিতীয় ফরিয়াদ আমি রবের কাছে মঞ্জুর। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ যদি সেদিন আমার নবীর দোয়া মঞ্জুর না করতেন, আরে ভারতে পানি ছেড়ে দেয়, সিলেট ডুবে যায়, ভারত পানি ছেড়ে দেয়, ফেনী ডুবে যায়, কিন্তু ভারত থেকে যেই পরিমাণে পানি ছাড়ে সারা বাংলাদেশ ডুবে যাওয়ার কথা, ঠিক কিনা? সারা বাংলাদেশ ডুবে যাওয়ার কথা, কিন্তু এই সমস্ত ডুবে যাওয়ার পরিস্থিতি থেকে হেফাজত করেন কে? আমার নবীর দোয়ায়, আমার নবীর দোয়ায়, আমার নবীর দোয়ায়। ওরে দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা তুমিও তোমার না, দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, ঠিক কিনা বলেন? ওরে আজকে আমার এত নাম, কালেলে আখিরি ঘুম, সমস্ত নাম ধাম হারিয়ে যাবে, নামের আগে লিখবে আমায় মরহুম, ঠিক কিনা? ওরে জনাব থেকে মরহুম হতে, মুফতি থেকে মরহুম হতে, ওরে মাওলানা থেকে মরহুম হতে, আল্লামা থেকে মরহুম হতে 1 সেকেন্ড লাগে না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা তুমিও তোমার না, কথা বলেন ঠিক কিনা? আমি আমার না, তাহলে কার জন্য তো কিছু করি? করেন হালাল ভাবে করেন, করেন আল্লাহর ইবাদত ঠিক রেখে করেন, তাহলে কাজে দিব, নইলে মুসিবতের কোন শেষ থাকতো। নূর নবী রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিনের দরবারে কয়টা ফরিয়াদ করছেন? কথা কয় না? 3টা ফরিয়াদ। 2টা ফরিয়াদ আমার আল্লাহ মঞ্জুর করেছেন, 2টা ফরিয়াদ আমার আল্লাহ মঞ্জুর করেছেন। 3 নাম্বার ফরিয়াদ জিবরাইল আমিন বলেন, রব্বুল আলামিন আপনার হাবিবুল্লাহ তিনি 3য় নম্বরের ফরিয়াদ জানিয়েছেন, ভাইকে ভাইয়ের দুশ্মন বানায়া দিয়েন না।
রব্বুল ইজ্জত কয় জিবরাইল রে আমার হাবিবুল্লাহ রে গিয়া খবর কইও আমার হাবিবুল্লাহ যেন এই দোয়াটা না করে। আমি রব্বুল ইজ্জত দুনিয়ার মধ্যে যখন নাকি মানুষ নাফরমানি করতে 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 চরম পর্যায়ে চলে যাবে, ওই সময় আমি রব্বুল আলামিন ইমানদার থেকে ইমানের পরীক্ষা নেওয়ার জন্য, কাফেরদের থেকে কুফরির উপরে ইমানের পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ বাইরে বাইরে শত্রু বানায়া যুদ্ধে অবতীর্ণ করব। যেই যুদ্ধে ইমানদার মারা যাবে তারা শাহাদাতের মর্যাদা দিব। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ওসি মহোদয়ের আগমন, ওসি মহোদয়ের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে, এই এলাকাবাসীর পক্ষ থেকে আল্লাহ হায়াত দারাজ করুক। জোরে কোন আমিন। সময় আছে? আচ্ছা 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 আচ্ছা। মাশাআল্লাহ। আমরা যে কথাই ছিলাম, আল্লাহ কইছে ভাই ভাইয়ের মধ্যে লাগায় দিয়া ইমানের পরীক্ষা নিব। কিন্তু ওর মধ্যে লাস্টের এই বিষয়টা আল্লাহ তাআলা নবীর দরবারে রাখলেন, হুজুর আমি ইমানদার এবং বেঈমান এবং মুনাফিক এদের ভাই ভাইদের মধ্যে লাগায় দিয়া আমি আল্লাহ ইমানের পরীক্ষা নিব। অহম দেশ চলতেছে নি কথা কেন? এদেশে ইসলাম আনছে কারা? ওলি আল্লাহরা। এদেশে ইসলাম আনলো কারা? এখন যে ওলি আল্লাহরা ইসলাম আনলো, যাদের খাতিরে আমরা মুসলমান পরিচয় দেওয়ার সুযোগ পাইলাম, আমাদের উচিত ছিল তাদের দরবার গুলো হেফাজত করা, কিন্তু আমরা তাদের দরবার সুযোগ পাইলেই ভাঙ্গি। ঠিক কিনা বলে? আমাদের আল্লাহ কষাইব। সূরা নিসার মধ্যে আল্লাহ বলে রাখছেন, হুজুর আমি তাদের কাছ থেকে ইমানের পরীক্ষা নিব। কিন্তু বড় দুঃখের বিষয় হইল, যারা ওলি আল্লাহদের মাজার গুলি ভাঙলো, এরা কি আবার মন্দির পাহারা দিল। অথচ মুসলমানের উচিত ছিল মাজারকে পাহারা দাও, কারণ এটা আমাদের ধর্মীয় বিষয়। মন্দির তারা পাহারা দিবে, এটা তাদের ধর্মীয় বিষয়। আর যদি বলো হামলার ভয়, বাংলাদেশে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের মতো কোন দৃষ্টান্ত নাই যে কোন ধর্মের মানুষ এদেশে নিরাপদ। ঠিক কিনা বলেন? ধর্মীয় ভাবে এই দেশে কখনোই ভিন্ন ধর্মের কোন মানুষের উপর নির্যাতন নিপীড়ন এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের উপর কখনো চালায় না। অতএব হুদা তামসার কথা কইও না। আফসোস, ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। নবীর একটু মহব্বত করে দাঁড়াইবো, নবীজির সালাম দিব, এটা পারে না, কিন্তু মূর্তির সামনে গিয়ে হাত জোর করে ঠিকই নমস্কার দিছে। তবে হুজুর কোরআনে দিছে, ফেসবুকে দেন নাই? দাঁড়ায় আবার কি সুন্দর গীতা পড়লো তারা। ইয়া নবী সালাম আলাইকা মুখ দিয়ে আসে না, কিন্তু গীতা আসে খুব। ভাই পড়ো, যেমন চাই করো। দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী না, প্রত্যেকের জন্য ক্ষণস্থায়ী। বুঝা যাবে হিসাবের দিন হাসরের ময়দানে কার কত হিম্মত, কার কত যোগ্যতা, কার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে বেশি। হাসরের ময়দানেই বুঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা অলিদের পক্ষে ছিলাম, অলিদের পক্ষে আছি, অলিদের পক্ষে থেকেই আমরা দুনিয়ার থেকে বিদায় নিব। হাসরের ময়দানে অলিদের পক্ষেই দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন? রাগ করলেও কথাই তাই, রাগ হইলেও কথাই তাই। সত্য সবসময় সত্য, একটু তিতা আর কি, কিন্তু মজা আছে। যেমন করলা, একটু তিতা কিন্তু মজা আছে। করলা মনে হয় কোন রোগের লেগে ক্ষতিকর এমন কোন তথ্য আমার কাছে নাই। করলা খাইলে উপকারী, ক্ষতি নাই, একটু তিতা আর কি। মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে,
রব্বুল ইজ্জাতের হুমকির মধ্যে ছিলাম। আমার রব্বুল আলামিন বলেন, যদি তোমরা ঈমানদার, আমি আল্লাহর দিন থেকে বের হয়ে যাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে এমন একটা জাতি নির্বাচন করব, এমন একটা জাতি সৃষ্টি করব, ইউহিব্বুহুম, আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করার সাথে সাথে ভালোবাসবো এবং তাদের শেষ পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়া ইউহিব্বুনা, এবং ওই জাতি আমাকে ভালোবাসবে, সৃষ্টির শুরু থেকে তারা আমাকে ভালোবাসবে, এমনকি তারা নিজেদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া পর্যন্ত আমি আল্লাহকে ভালোবাসবে। এই জন্য আল্লাহ কয়, আজিল্লাতিন আলাল মুমিনিন, এই মানুষগুলো হবে মুমিনদের জন্য কোমল হৃদয়ের অধিকারী। আল্লাহু আকবার। মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য তাদের হৃদয় হবে কোমল, তাদের হৃদয় হবে নরম। বললেন কে? মুমিনদের জন্য হৃদয় নরম হইতে হবে। এই জামানায় ওলি আল্লাহদের চাইতে শ্রেষ্ঠ মুমিন আর কে আছে? আর কেউ আছে? ওলি আল্লাহরা হলেন শ্রেষ্ঠ মুমিন। আল্লাহ বলেন, যাদেরকে আমি ভালোবাসবো ওদের হৃদয়টা হবে ওলি আল্লাহদের জন্য কোমল, ওলি আল্লাহদের জন্য নরম, মুমিনদের জন্য নরম। ওলি আল্লাহরা হলেন বর্তমান জামানায় মুমিন হওয়ার প্রথম ক্লাস, টপ ক্লাসে, তারপরে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, তারপরে পীর মাশায়েখদের মুরিদানা, সেখান জাকেরানেরা, এইভাবে ধাপে 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 সাধারণ ঈমানদার পর্যন্ত। রব্বুল ইজ্জত বললেন, আমি যাদেরকে ভালোবাসবো এমন জাতি যদি কোন জাতিরে বানাই, আল্লাহ কয় ওই জাতি ঈমানদারের আজিল্লাতিন আলাল মুমিনিন। আল্লাহ কয়, যদি আমি এমন কোন জাতি বানাই যেই জাতি আমি আল্লাহরে ভালোবাসবো, আমি যাদেরকে ভালোবাসবো ওই জাতির প্রধান একটা লক্ষণ হবে, তাদের প্রথম লক্ষণ হলো তারা মুমিনদের জন্য কোমল হৃদয়ের অনুদার, কোমল হৃদয়ধারী হবে, কোমল হৃদয়ের মালিক হবে। মুমিনদের জন্য তাদের অন্তর হবে নরম নরম নরম। বড় সৌভাগ্যের কথা, অত্যন্ত আনন্দের সাথে একটা কথা বলে যায়, তারা দুনিয়ার মানুষ, চেয়ারম্যান বাজারের মানুষ, চেয়ারম্যান স্টেশনের মানুষ, আসামি কান্দির মানুষ, শরীয়তপুর সখীপুরের মানুষ, এ বাংলাদেশের মানুষ। আমি বহু বছর আপনাদের এই এলাকায় এসেছি, এই মাহফিলে ইতিপূর্বে আমি কয়েকবার আসছি, আল্লাহ আমার আবার নসিব করছে আমি আবার আসছি। এবং মাতবর কান্দি, উত্তর তারাবুনিয়া মাতবর কান্দির মাহফিলেও বহুবার আমি জীবনে এসেছি। আমি আপনাদের এই টোটাল শরীয়তপুর এলাকায়, বিশেষ করে আপনাদের এই দুইটা অঞ্চলে ঘুরে ফিরে আমি যা দেখেছি, আপনাদের অন্তর সব সময় পীর মাশায়েখ আউলিয়ায়ে কেরামের জন্য কোমল নরম। সব সময় দেখেছি আউলিয়ায়ে কেরামদেরকে মহব্বত করতে, আউলিয়ায়ে কেরামরা আপনাদের এলাকায় আসলে তাদেরকে তাজিম করতে, ভালোবাসতে দেখেছি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ওরা হবেন ওই সমস্ত মানুষ যাদেরকে আমি ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে তাদের প্রথম লক্ষণ হলো তারা মুমিনদের জন্য হৃদয় থাকবে কোমল নরম, মুমিনদেরকে ভালোবাসবে। মুমিনের মধ্যে টপ ক্লাসের মুমিন যেহেতু ওলি আল্লাহরা, আপনারা যেহেতু ওলি আল্লাহদের ক্ষেত্রে অন্তর খুলে দিল খুলে ভালোবাসা প্রদর্শন করে নেওয়ালা, তার মানে আল্লাহর এই আয়াতের বিধান মোতাবেক আপনারা আল্লাহ পাকের ভালোবাসার পাত্র। চিৎকার দিয়া বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই ধারাটা ধরে রাখিয়েন। আপনি যেমন ওলি আল্লাহদেরকে ভালোবাসেন, আপনার সন্তানদেরকে এটা শিখায়েন, নাতিপুতিদেরকে এটা শিখায়েন। এই সিলসিলাটা, এই ধারাটা যাতে ধরে রাখে, আপনার সন্তান গুলারে, নাতিপুতি গুলারে এটা শিখায় দেন। আল্লাহ কয়, আমার আল্লাহ কয়, যাদেরকে আমি ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে, তাদের দ্বিতীয় পরিচয় হলো আইজ্জাতিন আলাল কাফিরিন। তারা কুফরির ব্যাপারে হবে অত্যন্ত কঠোর। আল্লাহু আকবার। কুফরির ব্যাপারে হবে অত্যন্ত কঠোর। যে কিনা মুমিন পরিচয় দিয়ে কুফরি কাজ করবে, তার জন্য আপনাকে কঠোর হইতে হবে।
যে কিনা মুসলমানই না কাফের, তার ব্যাপারে আপনাকে কঠোর হইতে হবে। এই কঠোরতা কোন কঠোর? আপনি তারে কখনো অন্তরঙ্গ বন্ধু বানাইতে পারবেন না। বেঈমানকে, বেদিনকে, বিধর্মীকে কখনো মুসলমান মুমিন অন্তরঙ্গ বন্ধু বানাইতে পারবে না। নির্দেশ কার? জোরে বলেন কার? আল্লাহর নির্দেশ। এই জায়গায় আপনাকে কঠোর হয়ে যেতে হবে, কঠিন হয়ে যেতে হবে। কোন বেদিন বিধর্মী যদি আমাদের ধর্ম ইসলামে আঘাত করে, তাহলে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। ঠিক কিনা বলেন? তাইলে আপনি কঠোর, আল্লাহর ভালোবাসার পাত্র হবেন। আপনিও আল্লাহকে ভালোবাসেন, তার প্রমাণ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বরে রব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলাকে আমি আল্লাহ ভালোবাসি, যেই মানুষগুলো আমি আল্লাহকে ভালোবাসে, আমি কি শেষ করে দিব? এক আয়াতই শেষ নয়, এখন আয়াতটা লম্বা। এই আয়াতটা শেষ করে দিতেছে। কয়টা বাজে? মাশাআল্লাহ 12টা বাজে যাইতেছে। আর কত? মধ্যরাত পর্যন্ত মাহফিল। পিসায় হুজুর আসলে ইনশাআল্লাহুল আজিজ আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। হুজুরকে নিয়ে আস, হুজুরের কাছে আমার সালাম পাঠান। হুজুর যদি চায় চলে আসুক ইনশাআল্লাহ। 3 নম্বরে মহান রব্বুল আলামিন বলেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন 3 নম্বরে আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি, যেই মানুষগুলা আমি আল্লাহকে ভালোবাসবে, এই মানুষগুলা তৃতীয় পরিচয় হলো ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই মানুষগুলা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য প্রস্তুত থাকবে, জিহাদ করার জন্য প্রস্তুত থাকবে। সব সময় আমি আল্লাহর জিহাদ করবে তারা। রব্বুল ইজ্জত বলেন, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। এরা আমি রবের পক্ষে, হকের পক্ষে, দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য যে জিহাদে লিপ্ত হবে, অবতীর্ণ হবে। এই জিহাদ করার জন্য দুনিয়ার মানুষ যদি তারা মন্দ বলে, সমালোচনা করে, আছে না? মন্দ সমালোচনা করি না মানুষ, আছে না? এই ফলাফেন্দি এইগুলি একটু থামার না কেউ নাই, দায়িত্বশীল একটা মানুষ নাই। একটা দায়িত্বশীল মানুষ যদি এই জায়গায় একটু দাঁড়ায় থাকতো বা ওদের সাথে একটু বসতো, তাহলে তার ওরা এরকম করতে পারতো না। এমনিতে মাইকটাই জিন্দিগি একাই করে লেগেছে। এক ওয়াজ করতেছি, 10টা ওয়াজের কষ্ট হইতেছে। মহান মাইকেলার ব্যাপারে যদি এই কথা কই, বেড়ার দেবো, ব্যবসার ক্ষতি হয়, আরেকজনের ক্ষতি করে লাভ নাই। মরছি আমি, ওই মরি। ডেলি তো মাহফিল করি আল্লাহর রহমতে, কিন্তু এরকম কষ্ট হয় না। আজকে খুব কষ্ট হইতেছে। কেরাত পড়ার সময় গলা বসাই দিছে, কেরাত পরেও 2 ঘন্টা ওয়াজ করি, কিচ্ছু হয় না। আমারই সমস্যা নাকি ওরই সমস্যা আল্লাহ জানে। এর মধ্যে আবার হোলা ফান্ডি যা করতে আছে। মাহফিলের শৃঙ্খলা বজায় রাখতে হবে, শৃঙ্খলা ধরে রাখতে হবে। তার জন্য ভলান্টিয়ার বাহিনী বানাইতে হবে। মাহফিল একটা দেওয়া আর নিয়ন্ত্রণ করা এক কথা না। মাহফিল দিলে সুন্দর করে নিয়ন্ত্রণ করতে হবে। সব জায়গায় সব সিস্টেমে লোক রাখতে হবে। স্টেজে, প্যান্ডেলে বাচ্চারা, ওরা মাহফিল আইছে, এটা কিন্তু দুঃখ না, এটা আনন্দের বিষয়। কিন্তু ওরা দুষ্টামি করতেছে, এটা ওরা করবোই। ওরা তো পোলা পায় না, ওরা তো বুঝে না। ওরা যখন আবার আপনাদের মতো বুঝবান হইব, তখন আবার ওরাও আইসা মাঝখানে বইব, ডিস্টার্ব নিজেরাও করতো না, অন্য কেউ করতে দিলেও বাধা দিব। কিন্তু ওরা যেহেতু এখন বুঝে না, একটা মানুষ যদি ওদের পাশে বসে থাকতো, তাইলে তো ওরা ওই মানুষটা দুষ্টামি করলে যদি ইশারা দিতেই, দুষ্টামি করে না, তাইলে তো আর করতো না। আরো কিছুক্ষণ কোরআন হাদিস শোনান যাইতো। কোরআন হাদিস আসলে মনোযোগ নষ্ট হয়ে গেলে আর হয় না, কারণ এটা চাইলেই মুখস্থ কথা কম যায় না। এটা ক্যাসেট হইলে, যে ক্যাসেট তো রেকর্ড আছে, চলতেছে, এটা তো রেকর্ড নাই। এটা ইনস্ট্যান্ট মহান রব্বুল ইজ্জতের দরবার থেকে যেটা বাজেট হবে এটা আসবে। কিন্তু এখন বাজেট হয়ে আসতেছে, এর ভিতরে যদি ডিস্টার্ব হয়, শেষে কনসেপ্ট নষ্ট হয়ে যায়, কথা বলার খেয়াল ধ্যান নষ্ট হয়ে যায়, বরকত কমে যায়।
দেখবেন কিছু সময় বক্তব্য দিলে চোখে পানি অটোমেটিক আসে, আবার কিছু সময় বক্তব্যের সময় এমন হয় যে মনে হয় মুগুরটা ভিড়াইলেও চোখ দিয়ে ফোড়া পানি বেরিত। ঠিক না বাবা? এটা কোন সময় হয়? আপনার হৃদয় গলে চোখ দিয়ে পানি বের হবে ওই সময় যখন আল্লাহ পাকের রহমত সরাসরি আপনার আমার কলবে নাজিল হবে। সুবহানাল্লাহ। তখন অটোমেটিকলি চোখের পানি বের হয়ে যাবে। আর এই চোখের পানিগুলো আহা সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জত ৭০,০০০ ফেরেশতা দিয়া জাহান্নামের লাগাম লাগায়া জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। জাহান্নাম হাসরের ময়দানে এসে ১২০ কাতার মানুষের জিন জাতি দেখে জাহান্নাম এই মানব জাতি আর জিন জাতির উপর হাকায়া পড়তে চাইবে। হাসরের ময়দানে এক গ্রাসে সমস্ত মানুষের জিন জাতি জাহান্নাম নিজের পেটে ঢুকায় ফেলতে চাইবে। আমার রব্বুল ইজ্জত ওই উগ্র জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্য নবী বলেন, ফেরেশতাদেরকে আমার আল্লাহ নির্দেশ দিবেন, ফেরেশতারা জাহান্নামের মুখে পানি নিক্ষেপ করো। আল্লাহর নির্দেশে জাহান্নামের মুখে পানি নিক্ষেপ করা হবে। নবী বলেন, সামান্য কিছু পানি নিক্ষেপ করা মাত্র জাহান্নাম শান্ত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ওই পানিগুলো কোন পানি? এগুলো কি হাউজে কাউসারের পানি? নবী বললেন না। ইয়া রাসূলুল্লাহ, এগুলো কি আবে হায়াতের পানি? নবী বললেন না। ইয়া রাসূলুল্লাহ, এগুলো কি জান্নাতের নহরের পানি? নবী বললেন না। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, তাইলে আমরা জানতে চাই এই পানিগুলো কিসের পানি যা জাহান্নামের মুখে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নাম শান্ত হয়ে যাবে, নিয়ন্ত্রণ হয়ে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই পানিগুলো হলো দুনিয়ায় মুমিনদের কান্নার চোখের পানি আর মুমিনদের তাকওয়ার সাথে ওযু করার পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার চোখে যখন এক ফোঁটা পানি রব্বুল ইজ্জতের স্মরণে বের হয়, আমি আর আপনি দেখি গালে হয়তো শুকায় গেল, নয়তো বায়া পড়ে গেল, কিন্তু রব্বুল ইজ্জত রহমতের ফেরেশতা দিয়া আমাদের এই চোখের পানিগুলো সংগ্রহ করেন। সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানের জন্য আল্লাহ রেখে দেয়। এখন চোখে পানি আসতে গেলে অন্তরে আল্লাহর রহমত নাজিল হওয়া লাগবে, অন্তরে নবীর প্রেম, আল্লাহর ভয় পয়দা হওয়া লাগবে। যদি না হয় আপনার চোখ তখন ওই পানি বের করে দিবে না। ওই অবস্থাটা তৈরি হওয়ার জন্য একটা রহমতের মজলিস লাগে, একটা রহমতের পরিবেশ লাগে। রহমতের মজলিসে, রহমতের পরিবেশে যদি কোন রকম ডিস্টার্ব হয়, তাইলে অন্তরে রহমত নাজিল হওয়ার পথ ব্যাঘাত হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এমনও বর্ণনা আছে। এই জন্য বাবারে ওয়াজ মাহফিলে পরিপূর্ণ মনোযোগ দিয়ে বসা লাগে। রব্বুল ইজ্জতের কথাগুলো কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে বয়ান করছি। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, কিন্তু বিশ্বাস করেন প্রত্যেকটা কথা বড় গুরুত্বপূর্ণ, বড় গুরুত্বপূর্ণ, বড় গুরুত্বপূর্ণ। আজকে হয়তো বুঝতেছেন না, কিন্তু হাসরের ময়দানে যেদিন দাঁড়াবেন ওই দিন বুঝবেন প্রতিটা কথার কত ওজন ছিল, ওই দিন বুঝবেন প্রতিটা কথার কত মূল্য ছিল, ওই দিন বুঝবেন প্রতিটা কথার কত দাম ছিল রে। কিন্তু সূরা ফাজরে আমার আল্লাহ বলেন, ওই দিন মানুষ চিন্তা করবে আর আফসোস করবে, হায় হায়, যদি আজ আখিরাতের জন্য দুনিয়ার জিন্দেগিতে আমি কিছু পাঠাইতাম, তাইলে আমার জিন্দেগি কতই না ধন্য 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 হইতো রে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সূরা ফাজরের মধ্যে বয়ান করছেন যে মানুষগুলি হাসরের ময়দানে আফসোস করবে, হায় হায়, যদি কিছু পাঠাইতাম। সুবহানাল্লাহ। একটা সুবহানাল্লাহ বলছেন, একটা সুবহানাল্লাহ সওয়াব হাসরের জন্য পাঠালেন। নবী বলেন, এক সুবহানাল্লাহর সওয়াব মিজানে নেকের পাল্লায় তুলে দিলে, এক সুবহানাল্লাহর সওয়াব দিয়া মিজান নেকের পাল্লাটা অর্ধেক পূর্ণ হয়ে যাবে। জোরে করেন আওয়াজ বাড়ায় না আর কি, না দরকার নেই বার করাবেন। যেদিন এক নেকির জন্য পাগল হয়ে যাবেন, কেউ দিত না। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের মধ্যে
একটাই উম্মত, তার নেক আর গুনাহ ওজন করলে নেক আর গুনাহ সমান সমান হয়ে যাবে, একবারে সমান। রব্বুল ইজ্জত তারা বলবে, কিরে এখন কি করবি? ওই ব্যক্তি মিজানের কাছে দাঁড়ায় জর্জর করে চোখের পানি ছেড়ে দিবে, ও মালিক, নেক কম হয়েছে বিদায় আমার সামনের থেকে কত মানুষ জাহান্নামের জিঞ্জির লাগায়া জাহান্নামে নিয়ে গেছে। ও মালিক, আমার কি হবে? রব্বুল ইজ্জত বলেন, এখন কি করবি? ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে জর্জর করে কাঁদবে আর বলবে, মালিক আমাকে একটু দয়া করো, আমাকে একটু দয়া করো। আমার নবী বলেন, আল্লাহ বলবে, যাও, তুমি আখিরি নবীর উম্মত হিসাবে আমি আল্লাহ তোমার একটা সুযোগ দিতে পারি। কি সুযোগ? আল্লাহ পুরো হাসরের ময়দান ঘুরে দেখো, কেউ যদি তোমার একটা নেকি দেয়, তোমার নেকের পাল্লায় একটা নেকি দিলে গুনাহের চাইতে নেকের ওজন ভারী হয়ে যাবে, আর আমি আল্লাহ তোমারে জান্নাতে পাঠায়া দিব। সুবহানাল্লাহ। এই ব্যক্তি সুযোগ পায়া সেদিন পাগলের মতো ছুটবে। কয় নেকি? কয় নেকি? কয়টা? কয়টা? আজকে আপনি সুবহানাল্লাহ কর না, যে সুবহানাল্লাহ একবার কইলে মিজানের পাল্লা অর্ধেক পূর্ণ হয়ে যাব, এই সুবহানাল্লাহ আপনি কইতাছেন, আর এক নেকির জন্য কি অবস্থা হবে শুনেন। রব্বুল ইজ্জতের নির্দেশে ওই ব্যক্তি হাসরের ময়দানে পাগলের মতো ছুটতে থাকবে। বন্ধুর সাথে দেখা হবে, বন্ধুরে আমার চিনছনি, তুই কে? আমি অমুক, তোর বন্ধু, আমি তোর জন্য জানের জিগার ছিলাম, তোর জন্য তুই আমার প্রাণ প্রিয় বন্ধু ছিলি, তো আজকে কি খবর, কি লেগে আইছ? সেটা ক, আসল কথা ক। তোর আমার একটা নেক লাগবে রে বন্ধু, আমার একটা নেক দে, জীবনে কত টাকা পয়সা তোরে হাওলাত দিছি, আবার ফিরাই দিয়া লাইছ, কত উপকার তোরে জীবনে করছি। ও বন্ধু, একটা নেকি লাগবে, একটা নেকি আমারে দে। বন্ধু কইব, দূর হ, দূর হ, কে আমার বন্ধু? আমি তোরে চিনি না। এক নেকি দেওয়ার ভয়ে নবী বলেন, এই মানুষটা খুঁজতে 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 মা বাবার কাছে গিয়ে হাজির হবে। বাবারা কইব, বাবা আমার একটা নেকি দাও। বাবা বলবে, চিনি না। মা বলবে, মা গো, আমি তোমার সন্তান, একটা নেকি দাও। নবী বলেন, তার মা তাকে পরিচয় দিতে চাইবে না নেকি দেওয়ার ভয়ে। এমন কঠিন হবে হাসরের ময়দান। ওই দিন এক সুবহানাল্লাহর সওয়াব হবে, মিজানের পাল্লা অর্ধেক পূর্ণ হবে। জোরে জোরে, আরো জোরে। আর নবী বলেন, একটা আলহামদুলিল্লাহর সওয়াব দিয়ে মিজানের বাকি অর্ধেক পাল্লা পূর্ণ হয়ে যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ দুইবার বলছেন, মিজান পূর্ণ হয়ে যাবে। নবী বলেন, তাসবিহ আর বাকি রয়ে গেছে, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে, এই এক তাসবিহর বিনিময়ে আল্লাহ তারে যে সওয়াব দিবেন, এই সওয়াবটা যদি ওই আকাশের নিচে জমিনের উপরে ছেড়ে দেওয়া হয়, আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গা এক তাসবিহ সওয়াব দিয়া পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ নবীজির হাদিসে মোবারক অনুযায়ী আমাদেরকে ফজিলত নসিব করো। জোরে বলেন আমিন। আমি শেষ করে দিতেছি, আপনাদেরকে বেশি কষ্ট দিব না, শোনেন। রব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে, তাদের লক্ষণ এক নাম্বার, তারা মুমিনদের জন্য কোমল হৃদয়ের অনুসারী হবে, কোমল হৃদয়ের মালিক হবে, কোমল হৃদয়ধারী হবে। আল্লাহ বলেন, তারা আইজ্জাতিন আলাল কাফিরিন, কুফরির ব্যাপারে তারা বড় শক্ত, বড় শক্ত, বড় শক্ত থাকবে। তিন নম্বরে আল্লাহ বলেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি, এরা দুনিয়ায় আমি আল্লাহর পথে জিহাদ করবে, যুদ্ধ করবে। কেমন যুদ্ধ? কেউ নবীর শানে আঘাত করে কথা বললে আপনি তার মুখ দিয়া সাথে সাথে জবাব দিবেন, এটা যুদ্ধ, এটা জিহাদ, এটা জিহাদ ফি সাবিলিল্লাহ। পারবেন নি? পারবেন নি?
আসলে পারবে? আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে? কে ভালো বলল কে মন্দ বলল দেখার সময় আল্লাহ কয় ওয়ালা ইউখাফুনা লাউমাতা লাইম। রব্বুল ইজ্জত বলেন আমার ক্ষেত্রে, আমার হাবিবুল্লাহর ক্ষেত্রে, হকের ক্ষেত্রে কথা বলার জন্য কে ভালো বলবে কে মন্দ বলবে এই বান্দা ভয় করে না। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে হকের পক্ষে কথা বলতে ভয় আছে? ভয় আছে। কে ভালো বললো কে মন্দ বললো দেখার সময় আছে? সময় আছে। আল্লাহ কয় নিন্দুকের নিন্দার ভয় এরা করে না। আল্লাহু আকবার। আমরাও ভয় করি, এর লিগে তো আমি ওয়াহাবি করে দুই, এই জন্য আমি ওয়াহাবি করে দুই। তো তোমরা দুই বোনা কিটা করবো? তোমরা আল্লাহর ওলিদের দরবার ভেঙে গেল। যারা এদেশে না আসলে বেটা তুই মুসলমান পরিচয় দিতে পারতি না। এগো দরবার তুমি ভাঙচুর করতেছ, তুমি একেবারে বিশাল বড় ক্ষমতাবান হয়ে গেছো, বিরাট ক্ষমতা তুমি ভাইয়া গেছে। বেটা তোর চাইতে বড় ক্ষমতাশালী ছিল নমরুদ, শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলে? তোদের চাইতে বড় ক্ষমতাশালী ছিল ফেরাউন, শেষ হয়ে গেছে। আল্লাহ এবং তার রাসূল এবং ওলি আল্লাহদের বিরুদ্ধে দুশমনিতে লিপ্ত হইস না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে, জাহান্নামের কীট পতঙ্গে রূপান্তর হবি। ঠিক কিনা বলেন? সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। পোস্টারে আমার নাম দেখে অনেকে সমালোচনা করছে না, আছে কিন্তু কিছু মানুষ, আপনারা হয়তো কইতেন না হুজুর সরব এলাকার কথা, কিন্তু খবর আমি আগেও পাইছি। তো ওরা যে নিন্দা করবে আমি তো জানি, আর আল্লাহ যে কইছে আমার ডরাইতাম না সেটাও আমি জানি। ঠিক কিনা বলেন? ওয়ালা ইয়াখাফুনা, ইয়াখাফুনা মুজারের সিগা আল্লাহ আনছেন, অর্থাৎ তারা এখনো ভয় করে না, পরবর্তীতেও তারা কখনোই ভয় করবে না। কারে? লাউমাতা নাইম। লাইম যারা নিন্দুক, যারা নিন্দা করে, যারা পরনিন্দা করে, সমালোচনা করে, এই নিন্দুকের নিন্দাকে তারা কখনোই কোনো ভয় করে না। আমিও ভয় করি না। তাইলে এই হিসেবে আলহামদুলিল্লাহ আল্লাহর কালামে হাকিমের হিসেবে এই মুহূর্তে বলতে পারি আল্লাহ পাকের ভালোবাসার পাত্রদের মধ্যে ইনশাআল্লাহ আমিও একজন। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা সবাই, আমরা প্রত্যেকে যদি আপনি ইমানের ক্ষেত্রে এরকম মজবুত চিন্তাধারার মানুষ হন, যদি এরকম মজবুত চিন্তাধারার মানুষ হন যে হ্যাঁ যাই হয়ে যাক না কেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের শানে আঘাত করলে যত বড় ডক্টর হোক, যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, তারে মূল্যায়ন করার সময় ডক্টর হইয়া নবীরে যদি কেউ কাউ বয় রাখাল বলে, বলেন এটা মানা যায়? মানা যায়? নিজের ডক্টর পরিচয় দিয়া যে ব্যক্তি উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থান নিয়ে মন্তব্য করে, এই ধরনের বক্তা, এই ধরনের হুজুর, এই ধরনের বেড়ারে মানন কোন দরকার আছে? তার কোন গুরুত্ব আছে আমাদের কাছে? ডক্টর হইলে বেটা সর্বপ্রথম শিখবি নবীর শানে শব্দ কোনটা ব্যবহার করতে হবে, কোন শব্দ নবীর শানে ব্যবহার করা যাবে, কোন শব্দ ব্যবহার করা যাবে না। বোঝ করতেছি আমি চা খাইবে তারা কত শখ আর খাওয়া না, জিন্দগি তামাম হয়ে যাচ্ছে। একজনের সাদা এলো ফুরুত করে চমক দিলে এখন এমন মানুষ আছে অক্ষণে উঠটা দোয়ানো যাওয়ার লাগবে। ঠিক না? এমনও মানুষ আছে সার ফান যে কোনো জায়গায় খুলবা না মিয়া, সার ফান যে কোনো জায়গায় খুললো না। কারণ এমন কিছু মানুষ আছে যাদেরকে আপনি দাওয়াত দিয়ে মেহমানদারি করতে পারতেন না, কিন্তু সামনে ফানের ফোটলাটা খুললে খুঁজই খাইব। ঠিক না? কদ্দুর দাও আও নাই তো এক খুলো আছে, আও আধ গান দাও। ঠিক না? এইটা আমরা অভ্যস্ত আর কি। আর হইলো আরেকটা হইলো চা, যে বেটা চা খায়
এই চা খাওয়ার সামনে একলা চা খাইও মুশকিল আছে। এখন যারা আছে এরা সবারই এই সন্ধ্যার টানে ধরে বসে রয়েছে, চা খাইতে বলতে মন করতেছে, আমি খাইতেছি না বুঝো না, কাজটাছি কদুর পর তারপরও খাইতেছি না, বুঝতেছে না কি লিখে বেড়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই পড়িয়া আমিন। ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, সবাই পড়িয়া আমিন। এই বাবা ওয়াজ লম্বা হয়ে যেতেছে, আপনার কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আল্লাহ কারে ভালোবাসে তাদের পরিচয় শুনেন। তাদের সিমটম হলো চারটা। কয়টা? চারটা। এই চারটা আপনার ভিতরে ধারণ করিয়েন। এক নম্বরে আল্লাহ যারা ভালোবাসে ওই ব্যক্তি মুমিনদের ব্যাপারে হবে কোমল, তার অন্তর হবে নরম। দুই নম্বরে সে কুফুরির ব্যাপারে হবে কঠোর, শক্ত। এখন যে হুজুর আমার নবীরে কাউকে কয়া ওয়াজ করলো, এটা ইমানদারি হয়েছে না কুফরি হয়েছে? হ্যাঁ, আল্লাহ কোরআন শরীফে কইছে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে, আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে এমন কোন শব্দ দ্বারা সম্বোধন করিও না যে শব্দ দ্বারা সম্বোধন তোমরা একজন অন্যজনকে করো, একে অন্যকে করো। আরে একে অন্যরে যে শব্দ সম্বোধন করে এই শব্দ নবীর শানে সম্বোধন করতে নিষেধ করেছেন কে? আল্লাহ কয় যদি শব্দ সম্বোধন কইরাই ফালাও আন তাহবাত আমালুকুম, তোমাদের সারা জিন্দেগীর সমস্ত আমল এক কথায় বরবাদ হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন যে বেটা নবীর কাউবয় কইল অর্থাৎ রাখাল, নাউযুবিল্লাহ। যে বেটা নবীজিরে এমন কথা বললো, এই বেটা ইতিপূর্বে আরো বহুত কথা কইয়া রাখছে। এই বেটারা যদি শরীয়ত ফুরে আনে আপনারা যাইবেন ওয়াজ শুনতেন। এখনো আছে কিছু, আমি চিনি তো। মন চাইলে যায়েন, আমার কোন অসুবিধা নাই। তবে আল্লাহর ভালোবাসার পাত্র হয় কারা, তাদের পরিচয়টা একটু নিয়ে নেন। আল্লাহ কয় কুফুরির ব্যাপারে তোমাকে থাকতে হবে একেবারে কঠোর। সূরা ফাতিহা, সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ তাআলা বলেন সীমাহু ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ কয় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো নবী, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। দুনিয়ায় যারা আপনি নবীর সঙ্গী, দুনিয়ায় যারা মুমিন, যারা ঈমানদার, এই সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ ফয়সালা দেয়, আল্লাহ তাদের চরিত্র সম্পর্কে শোনায়। সাহাবায়ে কেরামের চরিত্র হলো কাফিরদের ব্যাপারে তারা কঠোর, আর নিজেদের ব্যাপারে ঈমানদার ঈমানদারের জন্য বড়ই দয়াবান। জোরে কম না সুবহানাল্লাহ। মুমিন মুমিনের জন্য, মুসলমান মুসলমানের জন্য দয়াবান। কতটা দয়াবান? নবীজির হাদিসে মোবারক যদি তালাশ করেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মুমিন মুমিনের জন্য এমন দয়াবান হবে রে, মুমিন মুমিনের জন্য দয়ার পরিমাণ এমন হবে, মুমিন নিজের জন্য যা পছন্দ করবে অন্য মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করবে। সুবহানাল্লাহ। মুমিনকে যখন কোন মুসলমান দাওয়াত দিবে তার দাওয়াত বিনা শর্তে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। কোন মুমিন যখন অসুস্থ হবে, কোন কারণ ছাড়া আত্মীয়তার সম্পর্ক থাকুক বা না থাকুক, বিমারগ্রস্ত মুসলমানকে ঈমানের টানে দেখতে যাবে। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলেন কোন মুসলমান যদি ইন্তেকাল করে, মারা যায়, আত্মীয় স্বজন হোক বা না হোক, পাড়া প্রতিবেশী হোক বা না হোক, নিজের ঈমানের টানে ওই ঈমানদার জানাজার নামাজে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা হলো মুমিনের প্রতি মুমিনের কোমল হৃদয়ের পরিচয়। কুফুরির ক্ষেত্রে কঠোর হতে হবে, কঠোর কঠোর হতে হবে। বলবেন হুজুর আমি রাজনীতি করি। ও ভাই, রাজনীতি এক জায়গায় রাখেন, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় এক জায়গায় রাখেন। রাজনীতি কবরে যাইতো না, আল্লাহ রাসূল কবরে লাগবো। ঠিক কিনা বলেন? ওরে 3.5 হাতে মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা
হবে জাহান্নাম। কঠিন আযাব হবে সেই দিন না চিনিলে নবী, ওরে কঠিন আযাব হবে সেই দিন না চিনিলে নবী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, কাফন আমার আপন। আমি বলি এটা ঠিক না, কথাটা বলতে হবে নবী আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায় একা একা জঙ্গলায়, চতুর্দিকে রবে শুধুই মাটি, চতুর্দিকে রবে শুধুই মাটি। কঠিন ওই হাসর মাঠে ভেবে দেখো কি হবে, আপন হয়ে কেহই রবে না, রবেন শুধুই শাহে মদিনা। ঠিক কিনা? কোনো আপন নাই। হ্যাঁ, ইমাম সাহেব চিন্তায় আছে, ওই যে এক নেকির লেগে আসলে ময়দান বেড়াতে দৌড়াইতেছে, পাইছিল কিনা, এটা কি আপনারাও জানতেন? জানতে চান? এটাতে মুট করে হাতের ভিতরে একবার লাস্ট টাইমে বলে দিয়ে যাবো ইনশাআল্লাহুল আজিজ। ওই এক নেকি লিয়ে যে বেটা বিপদে পড়ছে, এবার আল্লাহ উদ্ধার করবো। সুবহানাল্লাহ করবো, আল্লাহ উদ্ধার করবো, কিন্তু উদ্ধারটা কেমন হয়েছে এটা কইতেছি, একটু ওয়েট করেন, আয়াতটা শেষ করব। মহান রব্বুল ইজ্জত বলেন, আমি রব্বুল আলামিন ভালোবাসি, আমাকে ভালোবাসে এমন মানুষগুলার চারটা গুণ হবে। ঈমানদারের জন্য কোমল হৃদয়, কাফেরের জন্য অত্যন্ত কঠিন হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে বিনা শর্তে, বিনা শর্তে, বিনা শর্তে। আমি রব্বুল ইজ্জতের জিহাদে তারা অংশগ্রহণ করবে, শরীক হয়ে যাবে। এরপরে 4 নম্বরে আল্লাহ বলেন, এরা আমার রাস্তায় জিহাদ করবে, মুমিনদেরকে ভালোবাসবে, কুফুরির বিরুদ্ধে সব সময় কঠোর হবে। এইটা করতে যায় দুনিয়ার নিন্দুকেরা তার নিন্দা করলেও ওই নিন্দার ভয় তার অন্তরে থাকবে না, তার অন্তরে একটাই বিষয় থাকবে, সন্তুষ্টি অর্জন করতে হবে কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ বলেন এই 4টা গুণ যার মধ্যে থাকবে, এই ব্যক্তি আমার ভালোবাসার পাত্র, তারে আমি ভালোবাসি, সেও আমারে ভালোবাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই তো মুর্শিদের মধ্যে কয়রে, আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কান্দান কান্দাও আমায় জনমের মতো, দূরে যদি রাখবারে মুর্শিদ যাইব আমি কারদারে, আমারে বলিবা গো মুর্শিদ কেমনে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমারে বলিবা গো মুর্শিদ কেমনে। কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ কয় যালিকা ফাদলুল্লাহ, এই 4টা গুণ যার মধ্যে থাকে, এটা আমি আল্লাহর অনুগ্রহ, আমি আল্লাহর দয়া। আমি আল্লাহ অনুগ্রহ করে দয়া করে তার অন্তরে 4টা গুণ দিছি। আল্লাহ কয় ইউতিহি মান ইয়াশা, আমি আল্লাহর যারে ইচ্ছা তারে 4টা গুণ দিমু, যারে ইচ্ছা তারে 4টা গুণ দিমু। কারে ইচ্ছা? প্রশ্ন হইল, আল্লাহ যারে ইচ্ছা তারে 4টা গুণ নিয়ামত দিবে, কিন্তু কারে দিবে? কার উপর আল্লাহর ইচ্ছা হবে? কার উপর আল্লাহর ইচ্ছা হবে? যারা নবীর প্রেমিক, যারা আউলিয়া
কেরামের সোহবত অর্জনকারী, যারা মা বাবার খেদমতকারী, কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিক, ওলি আল্লাহদের সোহবত অর্জনকারী আর মা বাবার খেদমতকারী, এই তিন জিনিস সাথে আরেকটা লাগবো, সেটা হলো রব্বুল ইজ্জাতের ভয়, অন্তরে তাকওয়া থাকতে হবে। এই চার জিনিস যেই অন্তরে আছে, ওই অন্তরে ওয়ালা মানুষটাকে আল্লাহ কয়, আমি এই চার জিনিসের বদৌলতে তারে আমি চারটা গুণ দিয়া আমার ভালোবাসার পাত্র বানায় নিব। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আমি হইলাম প্রাচুর্যময়, আমি সব জানি। সুবহানাল্লাহ। সব জানে কে? যারা কোন সব জানে কে? আজকে এই এলাকায় যত মানুষ আছে সবাই কি মাহফিল হইছে? আমরা যারা আসছি আমাদেরকে দেখছেন কে? যারা আসে নাই হে করে দেখছে কে? যারা আয়া অর্ধেকেতে চলে গেছে হে করে দেখছে কে? যারা একবারে নিয়োগ করছে আর জীবনে কোনোদিন মাহফিল হইতো না হে করে দেখছে কে? মনের অবস্থা দেখে কে? দেহের অবস্থা দেখে কে? প্রকাশ্যে অপ্রকাশ্যে, সামনে পিছনে, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে আমরা যা কিছু করি, যা কিছু চিন্তা করে, দুনিয়ার কেউ জানে না। জানে কে? জোরে বলেন, জানে কে? ওই রব্বুল ইজ্জাত আমাদের উপর দয়া করেন, জীবনের গুনাহগুলি মাফ করে দেন। জোরে বলেন আমিন। পরের আয়াতে গেলে অনেক টাইম লাগবে, আমি আর ভাবতাম না, দোয়াজ করতাম, তবে হুজুরের সমস্যাটা সমাধান করে দেই। ওই যে হাসরের ময়দানে এক নেকি লইয়া মার কাছে যায়, কইবো, মাগো, ও মা, আমি তোমার পুত্র। মায় কইব, তুমি আমার পুত? আচ্ছা, ভালো কথা, ওখানে কি লিখাইছো? মা, একটা নেকি লাগবে, তুমি না খাওয়াই আমার কত খাওয়াইছো। ল্যাংড়াই তোর কানা খোড়া হইলে পরে ছেলে, ধুলা ঝাইরা তব মায়ে টান দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তব মায়ে পালে। আলেমগণে ভেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে। তোরা দেখ বুখারী হাদিস খুলে করেছেন নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। ওমা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মুসলমানের আরে আমার নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন, মায়ের কাছে সন্তান যায় কইব, মাগো 10 মাস 10 দিন গর্ভে জায়গা দিয়েছো, রক্ত মাংস খেয়ে তোমার গর্ভে বড় হয়েছি। 10 মাস 10 দিন পরে তোমার গর্ভ থেকে দুনিয়ায় আল্লাহ আমারে পাঠাইলো, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমারে জন্ম দিছো গো মা। তবুও তুমি আমার উপর নারাজ হও নাই। পৌষ মাসের শীতের সময় আমি বিছানায় প্রস্রাব করে দিয়েছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। পীর সাহেব কিবলার আগমন, পীর সাহেব কিবলার আগমন। এই মাহফিলের পক্ষ থেকে আমার বিশাল মেয়াদ ফুরাইছে, মাশাআল্লাহ। নবী রহমাতুল লিল আলামিন বলেন, আইতাছে হুজুর, স্টেজ আইতাছে, এদিকে তাকান। মায়ের কাছে সন্তান বলবে, মাগো কত কষ্ট করে আমারে লালন পালন করেছ মা,
আজ আমি একটা নেকির জন্য বড় অভাবে বড় বিপদে পড়েছি। মাইকে কথা বলতে যদি সম্মানিত হাজির, পীর সাহেব কেবলা চলে আসছেন, আপনারা খুশি না? না অবশ্য আমি কয়েক বছর আগে আসছিলাম, মাঝখান দিয়ে আসার সুযোগ হয় নাই, নিজেরও ব্যস্ততা বেশি। আপনাদের দোয়ায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত দয়া করছেন, দরবারের খাতিরে আমার বাজানের কদমের ছিলেন, একটু ব্যস্ততা বেশি, যার কারণে মাঝখানে কয়েক বছর আসতে পারি নাই। কিন্তু আগে যখন আসতাম ফজরের নামাজের পরে মোনাজাত হইতো, তাই না? ওইটা একটা মজাই ছিল আলাদা, খুব ভালো লাগতো। রাত্রে যতক্ষণ এই ওয়াজ করতাম করে গিয়া তারপরে সারা রাত বয়ে থাকতাম, আলেমের একের পর এক বয়ান করতে থাকতো, আপনারাও শুনতে থাকতেন। ফজরের নামাজ জামাতে হইতো, নামাজ শেষে হুজুর কেবলা ঈশা তালিম দিতেন এবং মোনাজাত করতেন। ওইটা একটা উত্তম ব্যবস্থা ছিল। তবে এখন হুজুর কেবলা নিজে কর্তৃপক্ষের সাথে পরামর্শ ক্রমে হুজুর কেবলা সিদ্ধান্ত নিয়েছেন মধ্যরাতে মোনাজাত করে দিবেন। এটাও মন্দ নয়। ওলি আল্লাহদের প্রত্যেকটা সিদ্ধান্তই আমাদের জন্য নিয়ামত এবং রহমতপূর্ণ, ঠিক কিনা বলেন? ওলি আল্লাহদের ব্যাপারে আজকের ওয়াজ থেকে কি জানলাম? ওলি আল্লাহদের ব্যাপারে আমরা কি শক্ত থাকবো না নরম? নরম। নরম বেটা। ওলি আল্লাহদের ব্যাপারে আমাদের অন্তর থাকবে নরম। তাও নরমের কিছু কোয়ালিটি আছে, ওই কোয়ালিটির মধ্যে আল্লাহ বলছেন কোমল। সুবহানাল্লাহ। কোমল 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 কেমন এটা বুঝো আমার একদিন, এদিকে যাইতাম না। ততএব নরম কোমল থাকতে হবে। ওলি আল্লাহদের সিদ্ধান্ত আমরা মেনে নিতে হবে। আমাদের এখানে যারা আছেন মুরিদ নাই, বায়াত নাই, আজকে বায়াত হয়ে যায়। কেন হইবেন? এই কথাটা হাসরের ময়দানে এক নেকির জন্য। মায়ের কাছে গেলে মা বলবে, বাবা আজকে তুমি কেন আসছো বলো। মা আমার একটা নেকি লাগবে। কয় নেকি? কথা বুঝে না, শেষ করে দিই থুয়ে দিবেন এমনি। পরে কইবেন হুজুর আমার এমন জায়গায় ঠেক দিয়ে থুয়ে গেছে বাঁচি না মরি, আবার কবে হুন এই কথা। এক নেকি। মা বলবো বাবা দুনিয়া এই বসো, এক নেকির জন্য আমি নেকি নেকি দিতাম না বাবা যাবো। মা রাজি হইতো না। মা এক প্রকার সন্তানের পরিচয় দিতে চাইতো না। নবী বলেন এ সময় এই পাগল হাসরের ময়দানে ঘুরতে থাকবে। ঘুরতে 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 জীবনে একদিন কোন একজন ওলি আল্লাহরে মহব্বত করছিলেন, কোন একজন হক্কানি আলেমে দ্বীনকে মহব্বত করে সালাত দিছিলেন, কোন একজন হক্কানি আলেমে দ্বীনের পক্ষে কথা বলছিলেন, কোন একজন হক্কানি আলেমে দ্বীন কিংবা কোন ওলি আল্লাহকে একবেলা খানা খাওয়ানোর সোহবত হাসিল করার সুযোগ পাইছিলেন, ভালোবাসছিলেন, কিংবা কোন ওলি আল্লাহর কাছে বায়াত হয়েছিলেন। ওই ওলি আল্লাহর সাথে ঘুরতে ঘুরতে গিয়ে তার দেখা হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখা হয়ে গেলে ওই ওলি আল্লাহ তার দিকে চিন্না পালাইব, কিরে বাবা তুই এরকম পাগলের মতো ঘুরতেছিস কে, কি হয়েছে তোমার? বলবো হুজুর আজ আমি বড় মুসিবতে, একটা নেকি লাগবে। এক নেকি? জি হুজুর এক নেকি লাগবে। কেন? হুজুর মিজানে আমি বিপদে পড়ে গেছি, আমার নেকার গুনাহ সমান হয়ে গেছে। একটা নেকি যদি পাই তাইলে নেকের পাল্লাটা ভারী হয়ে যায়, আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়। এই কথা বলতে দেরি হবে। আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে যে ওলি আল্লাহ, আল্লাহ পাক তারে হাসরের ময়দানে নূরের মিম্বারে বসার জায়গা দিবেন। সুবহানাল্লাহ। তিনি সেখান থেকে উঠে আমার এই গুনাহগার উম্মতের খপ করে হাতের মধ্যে ধরে আমি নবীর দরবারে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত নেকার গুনাহ সমান হয়ে গেছে হুজুর, তার জন্য দয়া করে একটু শাফাআত করেন। নবী বলেন আমি নবী শাফাআত করব, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন আপনি দুনিয়ার ঠিক মতো নেক আমলও করলেন না, আল্লাহর ওলিদের সাথে সুসম্পর্ক রাখলেন না, মা বাবার খেদমত করলেন না, নবীর মোহাব্বতের কথা তো অন্তরে আনলেনই না, আল্লাহর ইবাদত করলেন না, তা আপনি কি লইয়া কবরে যাইতেন রেডি হইছেন?
আপনি কি মনে করেন যে কবরে যাওয়া লাগতো না? কেউ বাঁচতে পারে নাই, আপনিও পারবেন না। কেউ বাঁচতে পারে নাই, আপনিও পারবেন না, আমিও পারবো না। কবরে যেতেই হবে, এবং এটা এমন এক সত্য যে কোনো সময় করতে পারে, ঠিক কিনা বলেন? গত 2 দিন আগে সিলেট থেকে মাহফিল করে আসছি, ঢাকায় উত্তরায় একজন মা মহিলা বোরকা পরা, মোটামুটি বয়স্ক, মনে রাস্তা পার হইতে লইছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে স্পট একেবারে জায়গায় স্পট ডেড, মারা গেছে। তো আমি ওখান দিয়ে গাড়ি দিয়ে যাচ্ছি, এর মধ্যে একটা অ্যাম্বুলেন্স আসলো, 2 জন পুলিশ অফিসার আসলেন, এবং অ্যাম্বুলেন্স থেকে 2টা লোক নামলো। তো উনি বোরকা পরা, তো একজন লোক পায়ের কাছে 2টা পায়ে ধরলো, আর একজন লোক মহিলাটা 2টা হাতে ধরে উঠাইয়া তারপরে ওই যে একটা ট্রে আছে যেটাতে করে গাড়িতে ঢুকায়, ট্রের মতো, ওটার মধ্যে ফেললো। তো যখন উঠাইলো, আমরা যদি এই শরীরটা যদি এই কোন পানির ভিজা জায়গায় শরীরটা থাকে, শরীরটা উঠাইলে শরীরের থেকে পানি ঝরবে না? ওই মহিলার শরীর থেকে এভাবে রক্ত ঝরতেছে, বোরকা পড়া। আল্লাহ মায়ের জান্নাত নসিব করুক, জোরে করে আমিন। যদি ঈমান থাকে আল্লাহ জান্নাত নসিব করুক, জোরে বলেন আমিন। তো বাইর তো হয়েছিল কোন কাজে, রাস্তা তো পার হইতে লইছিল কোন না কোন একটা কাজে, কিন্তু তার মৌত সেখানে লেখা ছিল। হায়াত লেখাতে বান্দার মৌত লেখা পায়, যেখানে যার মৃত্যু লেখা সেইখানে সে যায়, ঠিক কিনা? অতএব মনে করে না বলে অনেক বছর বাঁচবেন, এক মুহূর্তেরও গ্যারান্টি নাই। আল্লাহ বলছেন ঘাড়ের শাহরগের চাইতে আরো কাছে মানুষের মৃত্যু। ঘাড়ের শাহরগ, শাহরগ হইলো এমন একটা রগ যেটা টিপ দিয়ে ধরলে এখন মরে যাবেন আপনি, বেশি জোরে দেওয়ান লাগতো না। 1 হাত দিয়ে ঘাড়ের শাহরগ কেউ যদি চিনে, ওই জায়গাতে যেমন ডাক্তাররা চিনে, শাহরগ যদি চিনেন, ওখানে একটা টিপ দিলে আপনি 1 মিনিট ধরে রাখলে মারা যাবেন। আল্লাহ বলেন ওই শাহরগের চাইতে আরো কাছে মানুষের মৌত। কেন চিন্তা করেন না? বিশ্বাস করেন, এটা আমারও, এটা আপনারও, এটা আমারও, এটা আপনারও, এটা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মানুষের। এখন যদি মরে যান, আপনার হিসাব আপনাকে দিতে হবে। আমি এই কথাটা ওয়াজের ভিতরে বলছি, একটু স্বার্থপর হন, নিজের জন্য একটু স্বার্থপর হন। আমি এখন মারা গেলে আমাকে এখনই হিসাব দিতে হবে, আমার কর্মের হিসাব আমাকে দিতে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী বলেন কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। বলেন এই হিসাবে আপনার কি উপায় হবে? চিন্তা করেন, আমাকে বলতে হবে না, আপনি নিজেই চিন্তা করেন। হাসরের ময়দানে যেদিন 1,24,000 পয়গম্বরদের মধ্যে 1,23,999 জন নবী, যারা আল্লাহর মনোনীত নবী, তারা ইয়া রাব্বি ইয়া নাফসি ইয়া নাফসি বলে আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, চিৎকার দিতে থাকবে। নবীরা, রাসূলেরা, সেদিন আপনার কি হবে? প্রথমে আপনারা আল্লাহ বলবেন নামাজের হিসাব দাও। কি হিসাব দিবেন আপনি? হিসাবটা কি দিবেন? নিজেকে তৈরি করেন, আজকে চিন্তা করেন, আজকে নিয়ত করেন, আগামী ফজরের নামাজের জন্য নিজেকে তৈরি করেন, এবং আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ যতদিন হায়াতে বাঁচাইবেন, আমি চাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, আপনি আমাকে তৌফিক দেন। এটা তওবা করে ফেলেন, নিয়ত করে ফেলেন। আর যদি এটা না করেন, তাহলে আপনি ধ্বংসের মধ্যে আছেন, নিজেকে নিজে শেষ করে দিচ্ছেন, নিজেকে নিজে শেষ করে দিচ্ছেন। হালাল রোজগার করিয়েন, হালাল খাইয়েন, আল্লাহর ইবাদত করিয়েন, আল্লাহর ভয় অন্তরে রাখিয়েন, নবীর মহাব্বত অন্তরে রাখিয়েন, ওলি আল্লাহর সোহবত অন্তরে রাখিয়েন, ওলি আল্লাহর সোহবত চরিত্রে রাখিয়েন, মা বাবার খেদমত চরিত্রে রাখিয়েন। দুনিয়া এবং আখেরাতে আপনাকে ঠেকানোর মতো কেউ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই মুহূর্তে আপনাদের সম্মুখে নুরানি ইরফানি তাকরীর নিয়ে আসছেন
আমার মুর্শিদ কেবলা আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি নকশবন্দি মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহ। হুজুর একটু পরে আলহামদুলিল্লাহ তখন পর্যন্ত আমাদের মাঝে মূল্যবান তকরির পেশ করলেন আমাদের আজকের মাহফিলের প্রধান মুয়াজ্জিন হুজুরুল আল্লামা মাওলানা হাসানুর রহমান হোসেন নকশবন্দি। হুজুরকে ওনার বক্তব্য দেওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের মাহফিলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা পেশ করছেন অত এই থানার সম্মানিত ওসি মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ ওবায়দুল্লাহ হক। আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত আকারে উপদেশমূলক দিয়ে একটি কথা বলার জন্য ওসি মহোদয়কে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসামি কিন্তু জামে মসজিদ সংলগ্ন মাঠে 2 দিন ব্যাপী আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রখ্যাত আলেমে দ্বীন পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি নকশবন্দি